যে আমাদের সাকিব খান নাকি জুনিয়র সাকিবকে সাহায্য করেছে। সামনে রবিবার একটা অপারেশন হবে। এই অপারেশনের পরে অবশ্য বোঝা যাবে যে কতটুকু সে ফিট হবে, কতটুকু সে ঠিক হবে। তারপরে আমরা সিদ্ধান্ত নিব। আমাদের যে মাহবুব ভাই রয়েছে, যিনি মানবতার ফেরিওয়ালা, যিনি সার্বিকভাবে সহযোগিতা করছে জুনিয়র সাকিবকে যদি বাইরে নিতে হয় সেই ব্যাপারে উনি সহযোগিতা করবে এবং প্রতিনিয়ত উনি এককালীন 50,000 টাকাও দিয়েছে, ভিসা পাসপোর্ট এবং যা যা খরচ হয় ওনার সাধ্যমতো চেষ্টা করবে এবং সেই বিষয়ে মাহবুব ভাই একটু ভালো বলতে পারবে। আসলে এখন আছে তো বেডে রয়েছে, বেডের বারিন্দায় রয়েছে। আগে আইসিইউতে রয়েছিল। আইসিইউতে আসলে যখন খুব খারাপ অবস্থা থাকে তখন আইসিইউতে থাকে। এখন একটু বেটার আছে, আগের চেয়ে অল্প বেটার আছে, যে কারণে এখন বারিন্দা ওয়ার্ডে আছে। তো খুব শিগগিরই আমরা 2-1 দিনের মধ্যে আমরা একটা কেবিন নিচ্ছি। সেই কেবিনের খরচ সবই এই ভাই দিচ্ছে। কেবিনে শিফট করবো 2-1 জনের মধ্যে এবং রবিবার অপারেশন হবে। আপনারা সকলে দোয়া করবেন। অবশ্যই আপনাদের দোয়াটা, যারা আর্থিকভাবে সহযোগিতা না করতে পারেন অবশ্যই দোয়া করবেন আর খারাপ কোনো কমেন্টস করবেন না, কারণ মানুষ ভুল থেকে কিন্তু শিক্ষা নেয়। যদি অনেকে বলেন যে জুনিয়র সাকিবের ভুল ছিল, আমিও বলবো এক হাতে তালি বাজে না। যদিও জুনিয়র সাকিবের ভুল থাকে অবশ্যই এখান থেকে যেন সংশোধন হয় এবং সামনে যেন ভালো কাজ করে। আমরা অনেক সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখেছি যে আমাদের সাকিব খান নাকি জুনিয়র সাকিবকে সাহায্য করেছে, তারপরে যিনি পালিয়ে গেছে সেই সরকারও নাকি তাকে সাহায্য করেছে। এরকম ফ্যাক্ট ভিডিও অনেক আছে। অনেকে বলছে যে আমি প্রবাসী, নেভার মাইন্ড যারা প্রবাসী রয়েছেন তাদের উদ্দেশ্য বলছে, কিছু প্রবাসী রয়েছে তারাও কিন্তু ভিডিও করেছে যে আমরা সকল প্রবাসীরা জুনিয়র সাকিবের জন্য টাকা তুলছি, 1 লাখ টাকা তুলেছি, আরও 2 লাখ টাকা তুলবো, তুলে সেই টাকাগুলো আমরা জুনিয়র সাকিবকে দিব। এইসব ফ্যাক্ট ভিডিও বানিয়ে লাভ কি ভাই? আসলে একটা মানুষের জীবন নিয়ে কখন মজা করা উচিত না। আমার মনে হয় এটা সিরিয়াসলি নেওয়া উচিত। আর অবশ্যই যারা সাহায্য করতে পারবেন তারাই শুধু সাহায্য করবেন এবং যারা সাহায্য করতে পারবেন না তারা দোয়া করবেন। প্লিজ কেউ খারাপ কমেন্টস করবেন। আর হচ্ছে কিছু মহিলা আছে যারা ভিডিও বানাচ্ছে যে জুনিয়র সাকিব ইন্তেকাল করেছে, জুনিয়র সাকিব বেঁচে নাই, জুনিয়র সাকিব মরে গেছে। এই ভিডিওগুলো থেকে দূরে থাকবেন, কারণ একটা ছেলে বাঁচার জন্য আপ্যায়ন চেষ্টা করছে আল্লাহ পাকের কাছে। প্রতিনিয়ত জুনিয়র সাকিবের মা বাবা কিন্তু দোয়া করছে যেন জুনিয়র সাকিব আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। অবশ্যই এই গুজব ছড়াবেন না। ছাত্রদের মানে অবদান আমি নিশ্চিন্তে বলতে পারি অনেক বড় একটা অবদান তাদের এখানে, এবং সাথে আরও যারা স্বেচ্ছাসেবক সংগঠন রয়েছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং বিভিন্ন বাহিনীর সংস্থা থেকে যারা ওখানে উদ্ধার কাজ এবং ত্রাণ সহায়তা করতেছেন, তারা অক্লান্ত পরিশ্রম করে দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছেন এবং তারা দিনরাত 24 ঘন্টা ত্রাণ নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে যাওয়ার জন্য ওনারা অনেক চেষ্টা করতেছেন এবং জীবন বাজি রেখে উদ্ধারকর্ম তারা চালিয়ে যাচ্ছেন এবং উদ্ধার কাজ করেছেন। এখনও চলমান আছে উদ্ধার কাজ এবং ত্রাণ সহায়তা। ওনারা বিশেষ করে ছাত্ররা অনেক এগিয়ে আসছে এই উদ্ধার কাজে এবং ত্রাণ সহায়তার কাজে। সাথে অনেক স্বেচ্ছাসেবক সংগঠন আছেন, তারাও কাজ চলমান রেখেছেন এবং এটা আমাদের রাষ্ট্রের একটা সামাজিক মূল্যবোধ থেকে একটা বড় একটা দায়িত্ব ছিল সবার। তো সেক্ষেত্রে এই সামাজিক দায়িত্ববোধ থেকে ছাত্ররা অনেক বেশি এগিয়ে এসেছেন। আমি সকল ছাত্রছাত্রী ভাই বোনদেরকে স্যালুট জানাই রাষ্ট্রের পক্ষ থেকে, এবং যারা স্বেচ্ছাসেবক আছেন তাদেরকে অবশ্যই স্যালুট জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই আমার হৃদয় অন্তঃস্থল থেকে, যে আপনারা নিজেদের জীবন বাজি রেখে যারা হচ্ছে কি এখানে কথা ছড়াচ্ছেন যে ছাত্র, তাদের উদ্দেশ্যে আসলে এটা একটু বলে দিবেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কখনো গুজব ছড়াবেন না। ছাত্ররা দেশের সাথে নিঃস্বার্থে দেশের স্বার্থে কাজ করতেছে, ছাত্রদের বিষয়ে কোনো গুজব ছড়াবেন না। আমি এতটুকু বলে দিতে চাই, ছাত্ররা দেশের স্বার্থে বন্যা ক্ষতিগ্রস্তদের পাশে তারা সারা দিন রাত পরিশ্রম করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য, তাদেরকে উদ্ধার করার জন্য